আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত কয়েকদিন ভিডিও ইংলিশ নিয়ে খুব ঘাটাঘাটি করতেছি। আগেও ইংলিশ পারতাম, কিছু কিছু সমস্যা আমি ফেস করতেছি, যা আপনাদের সাথে একটু বলি। বিশেষ করে ইংলিশের বানানগুলো আমাকে খুব ডিস্টার্ব করতেছে। এর মধ্যে একটা হচ্ছে, মনে করেন, ইংলিশের কিছু কিছু বানানের আমি কোনো লজিক পাই না। যেমন মনে করেন সাইকোলজি বানান কি? PSYCHO, মানে সাইকোলজি। পি এর কাজ কি এখানে? এর কোনো কাজ আছে? দরকার নাই, তারপরে ঢুকাই দিছে, মানে ওদের মন চাইছে অর্ডার করে লাইছে। তারপরে মনে করেন নিউমেটিক। নিউমেটিক কি? PNEU, নিউ, মানে এদিক দিয়ে NEW নিউ, আবার এদিক দিয়ে PNEW নিউ। হ্যাঁ, এখানে পি এর কোনো মানে ভূমিকাটা কি? সে এখানে কি কাজ করতেছে? ঘর ঝাড়ু দিতেছে না, রান্না করতেছে না, তার কোনো কাজ আছে? শুধু শুধু সে কেন আসলো? তারপরে অনেস্ট, HONEST, অনেস্ট। উজ্জ্ব থাকবে, তো উজ্জ্ব থাকলে উঠাই দে এটারে। না, উজ্জ্ব থাকলে এটা দিতেই হবে সামনে। আওয়ার, HOUR, আওয়ার, উল্টা পাল্টা বানান। আরও পাইলাম অফটেন, OFTEN, অফটেন না, এটা অফেন। এরকম সমস্যা। আর আমি যখন পড়তাম, আমি যদি টেন্স মেন্স পড়তাম, তখন আমার এত প্রথম সমস্যা হইতো ওই যে হি গোজ টু স্কুল। হি গো টু স্কুল না, হি গোজ টু স্কুল। কে হি গোজ টু স্কুল কে? পরে বলল যে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে এবং টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে ভার্বের সাথে কোথাও এস কোথাও ইএস যুক্ত হয়। এখন আপনি এই কথা বলার কারণে আমার একটা গল্প মনে পড়ে গেল। এক লোক বলতেছে, দেখেন, ইউ ইট, তুমি খাও, ইউ ইট। তারা খায়, এতগুলো লোক মিলা খায়, দে ইট। কিন্তু সে একজন খায়, হি হইলে ইটস, একটা এস বেশি খায় সে। মানে সে এত খাওয়া খায় যে একটা এস বেশি লেগে যায়। তারপরে মনে করেন ইউ ডান্স, তুমি ডান্স করো, তুমি নাচো। তারা, অনেকগুলা লোক নাচে, দে ডান্স, কিছু নাই, কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যখন সে আসে, হি ডান্সেস, ইএস, সে কি বেশি নাচে? সে কি অনেক বেশি নাচতেছে নাকি যে তার জন্য ইএস লাগাই দিতে হবে? এই এই সমস্যাগুলো হয়। আবার কিছু কিছু বানান আছে, KITE কাইট, BITE বাইট। হ্যাঁ, কিন্তু LITE না, LIGST লাইট। আবার LITE লাইট, ওইটা পাতলা। LIGST লাইট, এটা আলো। মানে যে নতুন একটা লোক শিখতে যাবে, সে তো বিশাল একটা ধরা খেয়ে যাবে। এই জন্য ইংলিশটা আমি মনে করি একটা লজিকলেস, যুক্তিহীন ভাষা। মানে অগো ডলারের দাম বেশি, এজন্য ওরা এরকম অগো ভাষার মূল্যবান বানায় দিছে। যাই হোক, এত কিছু পরেও শিখতে হবে। আমি প্রত্যেক দিন 5টা করে ওয়ার্ড মিনিং লিখতেছি, 5টা করে প্রত্যেক দিন। বেশি করে শেখার দরকার নেই আমার, 5টা করে শিখবো। আর কিছু না কিছু রিডিং পড়বো। আর রিডিং পড়ার পরে যেই ভুলগুলো হবে, যেই উচ্চারণ, বানান, ওইগুলো শিখবো। তো পরের ভিডিওতে এরকম ইংলিশ কন্টিনিউ ইংলিশ টকিং নিয়ে একটা ভিডিও করবো, সাথে থাকেন। ধন্যবাদ।